হাতীবান্ধা গ্রামে ৬০০ পরিবার বিপাকে ইউএনওর মাটি নিলামের উদ্যোগে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ময়মনসিংহ থেকে SMK মিজানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ নম্বর বৌলা ইউনিয়নের হাতীবান্ধা গ্রামে ৬০০ পরিবারকে ক্ষতির মুখে ফেলে মাটি নিলামের উদ্যোগ নিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার। এতে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে গ্রামবাসী এক সংবাদ সম্মেলন করেন। আগামী দিনে তারা মানববন্ধন সহ আরও কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সরেজমিনে জানা গেছে, হাতীবান্ধা গ্রামের কালিহর নদী ও জোশিয়ার খালপাড় এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমিতে মাটি কেটে নেওয়ার ফলে ইতোমধ্যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কাটা পড়েছে বহু গাছ, বিনষ্ট হয়েছে ফসলের জমি ও বসতভিটা। এক সময়ের পরিত্যক্ত এই জমিগুলো সংস্কার করে স্থানীয়রা বসতঘর, মসজিদ ও কৃষিকাজের জন্য উপযোগী করে তোলেন। এলাকাবাসীর অভিযোগ, এখন কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহলের ইন্দোলে পড়ে ইউএনও এই জমির মাটি নিলামে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এতে নতুন করে ক্ষতির আশঙ্কা করছেন তারা। স্থানীয় গ্রামবাসী বলেন, আমরা মরতেও রাজি, তবু এই মাটি দিতে রাজি না। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। এই যে গাঙ্গের মাটি কাটছে, আমরা এই কাউলার জমিও গেছে, দলিল করা জমিও নষ্ট হয়েছে। এর মধ্যে বাগান আছে, বাড়ি আছে, মসজিদ আছে, মন্দির আছে, সব তারা নিতে চাইতেছে অনেক মাটি। আমরা এই মাটি যদি নেগা তারা, তাহলে আমরা আর উপায় নাই। সব মানুষের ক্ষতি হইতেছে, ভীষণ ক্ষতি হইতেছে। আমরা এটির মধ্যে আমরা কৃষি করে খাইতেছি কোনো ক্রমে। এখন এই টিউনি স্যার মাটি নিতে চাইতেছে, আমরা আবেদন করছি। এখন আমরা এই মাটি না নেওয়ার লাগি আমরা অনেক মানুষ, হাজার হাজার মানুষ বাদী হয়েছে। আমরা মাটি দিতে পারবো না, আমরা মাটি লাগি মরবো। এখানে আমাদের কথা হলো যে আমরা তো এই গ্রামে বাস করতেছি, নদীর পাড়ে। এখানে বাস করে আমাদের সময় নদীটা যে সময় খনন না ছিল, এ সময় হয়তো আমাদের একটু বেকার আছে। এখন যখন নদী খনন হয়ে গেছে, তখন আমাদের রাস্তাটা মাটিটা ওইদিকে আইয়ে পড়ছে। আর আমরা আর এর মধ্যে হয়তো কৃষিকাজ করতেছি, বাগান করতেছি। এখন এই মাটিটা আর লাগে আমরা সবারই দরকার। তখন এটা এনো ছাড়া সেদিন মাটি সে নিব গা, তো নিলে গা। তখন আমরা তো কথা হলো যে সরকারের মাটি আমরা দাবি লই যাই যে সরকার এটা খনন করছে আমরা পাবলিকের স্বার্থে লাগি। এটা আবার কোন সরকার অর্ডার দিচ্ছে যে মাটিটা নেওয়ান লাগবো, এটা কিন্তু আমরা অভিযোগ। তখন আমরা অভিযোগ তো হ্যাঁ তারা শুনে না। তখন আমরা এটাই দাবি যে আমরা যাতে মাটিটা থাকলে অনেক দিতে উপকার। এই যেমন হয় যে রাস্তাটা আছে, রাস্তাটার লগে যদি নেয় গাছে ভাঙিয়ে রাস্তা ভেঙে দেবো গা, আমার বাড়িঘর দেবো গা। তো সব দিক দিয়ে আমরা সবারই অসুবিধা। এটাই আমরা আবেদন আর কি, যাতে আমরা থাকলে আমরা অনেক উপকার। স্থানীয়দের দাবি, ব্যক্তি মালিকানাধীন এসব জমি ব্যবহার করে বহু পরিবার নির্ভরশীল হয়ে উঠেছে, অথচ তাদের কোনো মতামত না নিয়েই নিলামের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তারা অভিযোগ করেন, এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি চক্রান্তমূলক তৎপরতা। এ বিষয়ে ইউএনওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। যখন খনন করে তখন নদী খননের পরে বলছে যে আমাদের কাগজের জমির মধ্যে মাটিটা রাখছে, মাটি রাখলে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন এই মাটি আবার তারা জেলা উপজেলা অনুসার ডাক দিচ্ছে, মালিক নিয়ে যেতে গেছে। আমরা এই মাটি নিলে অনেক ক্ষতি হবে, সকলের ক্ষতি হবে, এলাকাবাসী সবাই। দাবি হলো এই মাটি যাতে না নেয়, মাটি না নেওয়ার পক্ষে আমাদের এলাকাবাসী সবাই। আমাদের মাটি নিলে আমরা ক্ষতি, মসজিদ করছি, বাড়ি করছি, চাষের জমি আছে, ঘরবাড়ি আছে, আমরা ক্ষতি সবার ক্ষতি। মাটি নদী খনন করছে, নদী মাটি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, মাটি নিলে আমাদের ভীষণ ক্ষতি। এই কৃষিকাজ হয় না, সড়ক ভাঙ্গিয়া যায়, এদিকে মন্দির আছে, এই শ্মশান কলা আছে, এইগুলার মাটির দরকার। আমরা কে নিতে চাচ্ছি, অনুসার নিতে আসছিল মাটি ঢাকার জন্য, কিন্তু আমরা জনগণ, এলাকার পক্ষের লোকেরা সবাই বাধাবিঘ্ন। মানে নিলে আমাদের ভীষণ ক্ষতি। এখন মাটি নিলে আমাদের মাইরিয়া, কারণ এই মাটি নিলে আমরা মরণ কথা, মরণ ছাড়ার কোনো গতি নাই। কতকে একই অনুরোধ স্যারের কাছে যেন আমাদের মাটিটা না নেয়। যে মাটিগুলা কাটছে, এটি যখন কাটতে নিছে, তখন কিন্তু আমাদের অনেক গাছ গাছালি বাজার ক্ষতিগ্রস্ত করে আমাদের কাগজের জমির মধ্যে মাটি ফেলছে। তখন অনেক বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ ক্ষতি হয়েছে। হওয়ার পরেও আমরা দিছি সুবিধার্থে যে এটা ভালো কাজ হইতেছে, গাং খুদা হইতেছে। আর মাটিটা যদি তাহে
তা আমরা ক্ষতি হইয়া তৈলে ওই মাটিটা আওলায় আমরা কৃষি কাজ করতে পারবো। কেউ হয়তো টাকার জন্য আওলাইতেছে, কেউ টাকা মিল হয়েছে না, পরবর্তীতে আওলাইব। মানে এর মধ্যে শুনতেছি মাটিটা কে নিব গা। স্যার আইসে, এসিলেন স্যার আইসে, তারা আইসে বাদে আমরা এলাকাবাসী বাধা হয়েছি না হচ্ছি, তারা কইছে যে এটা আবেদন করো। মানে আমরা আবেদনও করছি, যদি মাটিটা না নেয় এলাকার স্বার্থে আমাদের খুব উপকার হবে। আমার এই নদীর পাড়ে বাড়ি, তবে এখানে আমরা মন্দির আছে, মন্দির মানে মসজিদ, আর এই যে না পুকুর আছে এটা আমরা কিন্তু কাল ওপর থেকে ডেজার দিয়ে মারি আনিয়া বহু টিয়ার মারি লাগছে, আমরা বরত করছি। যেহেতু আমরা এটা দরকার, আমরা নদীর পাড়ে বাড়ি, এনে যদি মাটি নেওয়া যায় নেগা, তাহলে আমরা বাড়িঘর থাকতাম, বাড়িঘর ভেঙে লিয়ে যাবো। কারণ এই নদীতে সময় এরকম কোনো না আসিন, এই সময় মরা নদী আসিন, কোনো বাংসা না হন, এই নদী ভাঙ্গে। এই যে খালবাড়িয়া নদী বা লামে একেবারে খালিয়ে যেতে থাকে, এই জন্য আমরা এটা বাঁধছি। আমরা নিজের ডেজার দিয়ে অন্য অঞ্চল মাটি এনে আমরা এটা বাঁধছি ঠিক মতো। এই মাটি যদি এন থেকে আবার নেগা, তাহলে আমরা বাড়িঘর ভেঙে যাবো, আমরা ভীষণ ক্ষতি হইব। মাটিটা দেখতেছে জায়গা মধ্যে ফোরা, এটা আমাদের বাড়ি বান্ধব লাগবে। ওখান যে মাটিটা নেই মাটি করতে আনবো আমার, আপনারা এখানে আপনার কাছে আমার এই অনুরোধ আর কিছু না। আমি করতে মাটিটা আনলাম, আমি কীভাবে ঘর বাড়ি করবাম, আমার তো তখন লাগবো, আমার তো খোলা হয় না।